আমার টার্গেট কি, আগে আমার কাজটা বুঝি। এই যে একটা ব্যাটারি টার্মিনাল আছে না, একটা সার্কিট বোর্ড আপনার কাছে নিয়ে আসছে কেউ, আপনার এখন নির্ণয় করতে হবে যে এর মধ্যে প্লাস কে মাইনাস কে। এখন আমি তো লো হোমসে বিপ মোডে তো আমি পাইতাম একটা মাইনাসের সাথে আরেকটা মাইনাসের বিপ মারবে, এটা তো ছিল। এখন আমি মাইনাস পাইছি, ধরেন প্লাস আমি ধরে নিলাম, এটা মুখস্থ, এটা তো কোনো কাগজে কলমের কোনো প্রমাণ নেই। আছে মাইনাসের প্রমাণ আছে যে এই মাইনাস, কিন্তু এই জায়গায় যদি 4টা লাইন থাকতো তাইলে আপনি প্লাস করে ধরতেন। তখন আমি ধরেন এই জায়গায় মাইনাস এটা শো করতেছে, এই পাশের লাইনে কোনো কিছু বিপি মারে না। এই জন্য আমাদের লাগবে জিআর। ঠিক আছে, আমি এই জায়গার লাইনের সাথে কার সংযোগ বেশি, মানে গ্রাউন্ডের সাথে কার সম্পর্ক কত দূরে, এটা মাপবো। তাইলে আমি জিআর মোডে যখন যাবো, ডায়োড টেস্টে যাবো, আমার কাজ হচ্ছে রিভার্স আমি ধরবো। হ্যাঁ, নেগেটিভ টু পজিটিভ। কারণ আমি যদি এইটারে এভাবে ধরি তাহলে কিন্তু আমার রিভার্স হয়ে যাচ্ছে, মানে আমার এগুলো কি নেগেটিভ না, এই তিনটা নেগেটিভ না, নেগেটিভে যখন পজিটিভ ধরতেছি রিভার্স, এই নেগেটিভে যখন এই নেগেটিভ ধরতেছি তাহলে আমি ফরওয়ার্ডে ভাবতেছি। ঠিক আছে, নেগেটিভের ওই পাশেও নেগেটিভ কানেক্ট করতে হবে, এরকম কোনো ডায়োডের ক্ষেত্রে না। আপনি এই জায়গায় এভাবে ধরছেন, আপনি কী ধরলেন, ফরওয়ার্ড ধরলেন, নেগেটিভ ধরছেন, ফরওয়ার্ড হয়ে গেছে। আপনি এটা বাদ দিয়ে যখন এভাবে ধরবেন তাহলে আপনার রিভার্স হয়ে গেছে। এখন আমি এর মাধ্যমে যত ভ্যালু নিব এগুলো সব আমার রিভার্স হয়ে যাবে। যদি আমি এভাবে ধরে ভ্যালুগুলো নিতাম তাহলে আমার ফরওয়ার্ডে গেল, বিষয়টা কি বুঝতে পারছি? তাহলে আমার শেষ, ফরওয়ার্ড রিভার্স বোঝা শেষ। এখন আমার কাজ হচ্ছে এখান থেকে প্লাস কে মাইনাস কে আর ডেটা লাইন কে এটার খোঁজা। তাহলে আমি কি করব, এই মাপার জন্য আমি রিভার্সে ধরবো, রিভার্সে ধরে আমি ভ্যালুটা চেক করবো, আমার কত ভ্যালু আসে আমি জাস্ট এটা দেখবো, এটা কত আসছে 0 কারণ আমার যদি মাইনাস লাইন থাকতো এটা 0ই থাকবে, কারণ এই যে মাইনাস, হ্যাঁ এখানেও 0ই আসবে, এই টার্মিনালও 0ই আসবে, অন্য যত জায়গায় আমি মাইনাসে যাবো সব 0ই আসবে। কারণ মাইনাস এই গ্রাউন্ডের সাথে ওর সম্পর্ক, মানে গ্রাউন্ডের যে রিডিং নামের মধ্যে ওর কাজ আছে, মানে এই গ্রাউন্ড আর এই গ্রাউন্ডের মধ্যে কার সম্পর্ক কত কাছে এই জিনিসটা মাপতেছি। মানে পজিটিভের সম্পর্ক তাহলে একটু দূরেই থাকবে। তাহলে দেখেন এখন আমি কি করতেছি, একটু মাপার ট্রাই করি, বাকি কার কী অবস্থা, কত আসছে 1500 কি কেজি, লিটার না পাউন্ড না কি, জিআর। এটা মনে রাখবেন সবসময় যে আপনি ডায়োড টেস্টে যত ভ্যালু পাবেন ওরে আপনি জিআর বলবেন, মানে গ্রাউন্ড রিডিং, মানে এই গ্রাউন্ডের সাথে ওর সম্পর্ক এত দূরে 1500 জিআর বা এই ভোল্টেজটা ড্রপ হয়েছে। ঠিক আছে, এত দূরত্ব। এরপরে এই লাইনটার কত দূরত্ব আছে 446, তার মানে আমি যে ভ্যালুটা পাইছি এখানে সবচেয়ে বেশি ভ্যালু কার, এই মাঝখানের লাইনের। আর আমার লজিক হচ্ছে ডেটা লাইনের বা বিএসআই লাইনের জিআর সবসময় হাই থাকে, বেশি থাকে। আর এই বিএসআই থেকে যেটার জিআর কম থাকবে এটাই হচ্ছে আমার পজিটিভ লাইন। ঠিক আছে, যদি আমার মান কম এই বিএসআই থেকে কম আসবে, কম বলতে বিএসআই থেকে কম আসবে, তাহলে কি আমি এখান থেকে প্লাস মাইনাস বিএসআই তিনটেই পাইছি না? যদি আমার এখানে আরও একটা টার্মিনাল থাকতো, 2টা থাকতো, সেমভাবেই আমি মাপতাম, দেখতাম যে এটার মধ্যে হয় ওয়েল আসতো, তাহলে বুঝতাম যে ওর মধ্যে কোনো লাইনই নেই। আর এরকম যদি আমি কানেক্ট করি কোনো কিছু আছে, এই সার্কিটে যদি এভাবে ধরি কোনো কিছু আছে, মানে ওর কানেকশন নাই। এখন যদি এই জায়গায় আরও টার্মিনাল থাকতো, আমি এভাবে ধরতাম, ওর মধ্যে কোনো কানেকশন না থাকলে ও এইভাবে ওয়েলই আসতো, এই যে ওয়েল আসতেছে না, এভাবে ওয়েলই আসতো। অথবা যদি কোনো ব্যাটারির লাইন থাকতো, কারণ আমরা প্রসেস কি, এই ডেটা লাইনের মাধ্যমে ব্যাটারির টেম্পারেচার শো করে, ব্যাটারির হেলথ শো করে, ব্যাটারি কতটুকু চার্জ হইতেছে সব শো করতেছে না, মানে ব্যাটারির সব ইনফরমেশন দিতেছে। যদি আরও একটা ব্যাটারির লাইন থাকতো তাহলে কেউ কী করতো, টেম্পারেচারের লাইন থাকতো বা অন্য কোনো কোম্পানি দিয়ে রাখছে যাই হইতো, তাইলে আমার কী হইতো, এই জায়গায় একটা বিএসের যে ভ্যালুটা পাইছি না এরকম একটা ভ্যালু হইতো। সেটা কি বুঝতে পারছি? তাহলে আমার পজিটিভের ভ্যালু বিএসআই থেকে কম থাকবে, যেটাই কম পাবো ওইটারই আমি ধরে নেব পজিটিভ। এই পজিটিভ যদি আমার এই প্রান্তে না থাকে অন্য জায়গায় থাকতো আর অন্য কোনো চিপায় ঢুকাই দিত, আমি দেখতাম যে এই ভ্যালু পাইছি, এটা ধরে নিলাম বেশি, এর সাথে কম পাইছি, তার মানে এটাই আমার পজিটিভ। ঠিক আছে, আমার তাই